আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আবারও একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি। আজ আমি কিছু টিপস শেয়ার করব যেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথেই থাকবে। এখানে পিওরির থেকে আফটার 20 ডেজ যে ক্লিনিংটা থাকে সেটা করে দিচ্ছিল। এই ক্লিনিংটা প্রপার টাইমে না হলে ওয়াটারটা একটু স্মেলি হয়ে যায়, যেহেতু অনেকটা পানি একসাথে ট্যাঙ্কে থাকে। আর আজকে আমরা ফ্রিজ ক্লিন করব। প্রায় অনেক দিন ধরে আম্মু ক্লিন করে বিভিন্ন কারণে করাই হচ্ছিল না, তো সেটাই দেখাবো আজ। আমরা খাবার সোডা আর ভিনেগার ইউজ করে কিভাবে ফ্রিজ ক্লিন করি। আর প্রপার টাইমে ফ্রিজ ক্লিন করলে কিন্তু ফ্রিজ যেমন দীর্ঘদিন ভালো থাকবে, তেমন খাবারও ফ্রেশ থাকে। ফ্রিজের যে আলাদা পার্টগুলো থাকে, বক্সগুলো, এর সেলফগুলো, তো এগুলো তো আমাদের আলাদা করে ক্লিন করতেই হয়। তো আমরা এই পার্টগুলোতে খাবার সোডা আর ভিনেগার দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর ভিতরের অংশগুলো তো মুছে নিয়েছি ভালো করে। আর এই এখন দেখাচ্ছি ওয়াশ করার পরে একদম নতুনের মতো ঝকঝক করছিল। কতটা সুন্দর ক্লিন হয়েছে আমি প্রত্যেকটা পার্ট দেখিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে ক্লিন করে নিলে জীবাণুমুক্ত হবে আর এটা একদম নতুনের মতো হয়ে যাবে। আর আমাদের ব্যবহৃত প্রতিটা জিনিসেরই যদি প্রপার কেয়ার করা যায় তাহলে সেটা আমাদের আবার ব্যাক দিবে, আমি এটাই বিশ্বাস করি। আরও কিছু জিনিস অবশ্যই মেনটেন করা উচিত, যেমন এক খাবারের স্মেল যাতে অন্য খাবারে চলে না যায়, না ঢেকে খাবার রাখা, এরকম আরো কিছু ইস্যুস আছে। ওই দিন আবু বরিশাল থেকে আমাদের জন্য রসগোল্লা নিয়ে এসেছিল, সাথে আরো কিছু আইটেম ছিল। তার মধ্যে থেকে কোকাকোলার জিরো সুগারটা আমি ফার্স্ট টাইম ট্রাই করি। এটার টেস্টটা এত ভালো যে আমি আর জীবনেও ট্রাই করব না। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।